মিকিকে নিয়ে বাড়ির পিছনে আসলাম। আবার কোনদিন আসবো না আসবো, মিকি আবার কোনদিন পিছনে এসে খেলবে, ওর কথাটাও একটু ভাবতে লাগে। সবসময় নিজেদের কথা ভাবলে হয় না, ওরা বলতে পারে না, ওদের ভাষা বুঝে নিতে হয়। অনেকক্ষণ ধরে মানে ওয়েট করছে ও যে খেলতে আসবে, তারপরে ওকে নিয়ে পিছনে আসলাম। দেখো একটা প্রজাপতি আমার সাথে সাথে আসছিল। মিকি আসো। তো তোমাদেরকে সকলকে জানাই শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমার তো অবস্থা দেখতেই পাচ্ছ, গলা ভেঙেছে, এখন ঠিক হচ্ছে অনেক দেরিতে, এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি। তো আজকে বৃহস্পতিবার, সকালে ঘুম থেকে উঠেই গিয়ে ফুল, আমের পল্লব এগুলো সব কিছু একদম রেডি করে গুছিয়ে রেখে এসেছি। এবার শুধু স্নানটা করে ঘরটা বসাবো। সকালবেলা এখনও কিছু খাইনি, ও গেছে বাজার, তা ভাবলাম ও আসুক তারপরে একসঙ্গেই খাই, ওই জন্যই দেরি করছিলাম। চলো বাড়ি, চলো বাড়ি যাই। আজকে ওর ছাগলের সাথে খেলার এনার্জি নেই মনে হয়, খেলছে না, এমনি পিছনে এসেছিল ওদের সাথে দেখা করতে। চলো চলো। কি নোংরা পড়ে আছে বাড়ির পিছনে। বাড়ি গিয়ে চাটা কিছু খাই। মিকি, মিকি চলে যেতেছে। তোমাদের এখানে সব গাছ কাইটে দিছে না, না শুধু তেজপাতা গাছটা কাটছে? শিউলি ফুলের গাছও তো কাটার সময়ই আসে পড়ছে না, আমাদেরটাও কাটা লাগে, লাগালেই পাই না, মই দিয়ে কাটতে লাগে। হ্যাঁ হ্যাঁ, আমিও খাই নাই, তোমার জন্যই ওয়েট করতেছিলাম। ঘুম থেকে ওঠার পর আমরা যেমন চোখ মুখ ধুই, তেমনি মিকিকেও কিন্তু বাইরে বেরিয়ে নিয়ে আসার পর হাত পা ধোয়ার সাথে সাথে মুখটাও ধুয়ে দিই, কারণ চোখ মুখ ধোয়া থাকলে ওরও ফ্রেশ লাগবে। আর আজকে মিকি যেন কেন ছাগলের সাথে খেলেনি, শুধু গরুকে কয়েকটা ধমক দিয়ে চলে আসলো। এই দেখো ফুলগুলো তুলে তারপরে আমি পিছনে গেছিলাম। আমের পল্লব, এখনকার আমের পল্লবই এরকম, একটু খাওয়া খাওয়া থাকবে, তাও এটা ভালো আমের পল্লব, ধুলে একদম সুন্দর পরিষ্কার। আচ্ছা তোমরা এই ফুলটা চেনো? এই যে ফুলটা চিনে থাকলে কমেন্টে জানাবে তো কি ফুল, নাম কি ফুলটার। দেখো, আর এটা তো নয়নতারা, জবা, শিউলি ফুল এখনও ফুটে আমার গাছে, এই কটা করেই ফুটে। বৃহস্পতিবার ভালোই হয়েছে। আর এগুলো তো গাঁদা ফুল। দেখো আমার গাছে হাসনা হেনার প্রচুর কুড়ি এসছে, প্রচুর। এই দেখো কত কুড়ি এসছে, এত হাসনা হেনা ফুটবে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এই যে আমাদের লাগেজ পুরো খালি, খালি লাগেজ, লাগেজ বলছি খালি বারবার, খালি ট্রলি নিয়ে এসেছি, ভরা ট্রলি নিয়ে যাবো বলে, নাকি শানু? এই কম্বলটা তো লাগবে না বাসে? বাসে লাগলে লাগবে, না লাগলেও ওখানে লাগবে, ট্রাভেল করার সময় লাগবে, আর যদি আসি তখন লাগবে, এই জন্য তো ওখানেই ছিল। আর ওটা তো তুমি গায়ে দাও। মিকির জামা ঢোকাচ্ছ? আমি মিকি আমাদের সাথে যাবে, হ্যাঁ, বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য মিকির জামাটাই ঢুকাইতে হবে। না মিকির জামাটা আমাদের মধ্যে,
মিকি নাও কই কি খুঁজছো তুমি? কি খুঁজছো মিকি? ইরাম কি খুঁজে? দোষী মেয়ে আমাদের। মিকি কি করো তুমি? আমি কি? আসো আসো, নাই ইঁদুর নাই, আসো 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 মিকি, এই আসো, নাই কিচ্ছু নাই, আসো। বাস দেখো মিকি এটা ফেলে দিয়েছে। আমি ঘরে কাজ করছিলাম আর ওকে দেখে গেছি যে ও এখানে এরকম করছে। এবার হঠাৎ করে ধপাস করে আওয়াজ করলো, মানে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ। এসে দেখি এই বেডটাকে ফেলে দিয়েছে। আর এই বেডটা তো ইঁদুরে খেয়ে শেষ করেছে। এমনিতে লোহাটা ঠিক আছে, কিন্তু ওই মিস্ত্রিকে দিয়ে হয়তো প্লাইটাই দিয়ে আবার একটা ফোল্ডিং বেড বানানো যাবে, কিন্তু সেটা কবে যে করতে পারবো সেটাও জানি না। তো এবার ঘরের মধ্যে তো জায়গা নেই, এখানেই রেখেছি। এবার ও নিশ্চয়ই ইঁদুর দেখেছে। একটা ইঁদুর আমরাও 2-3 দিন ধরে দেখছি, মানে ওটা না ওই ছোট ইঁদুর যেগুলো হয়, মানে কাপড় কাটে ওরা, বা ফলমূল থাকলে ওগুলো খায়। তো ওইরকম ইঁদুরটা দেখেছি। আর ওর চোখে ফাঁকি দেওয়া মানে খুব সমস্যা, ও দেখে নিয়েছে মনে হয়, আর ওই জন্যই এরকম শুরু করেছে। তো এদিকে ভাতটা বসিয়েছিলাম আর এসে দেখছি ভাত হয়ে গেছে। এবার ভাতটাকে নামাবো। আর আজকেও মাছ নিয়ে এসে, কাতলা মাছ, কিন্তু মানে দেশি কাতলা না, তবে বেশ বড় সাইজের এবং সুন্দর তেল রয়েছে, একদম ফ্রেশ। তো তেলটাকেও আমি আর কি ধুবো একটু পরে। এই গাছ দিয়ে ইঁদুর আমাদের ঘরের ভিতরে আসে। এই গাছটা কাকু আগেই বলেছিল কেটে দিতে, আজকেও কাটছে। গাছলার ঘর কাটে না, গাছলার ঘরে আছে বড় বড় মানুষ, তাও কাটে না। যেমন গাছ লাগলা তুমি আবার দেখে কাটো, হাত সরাও ওখান থেকে। চুলকারে এগুলো গাছ চুলকায়। বাপরে, পুরো পরিষ্কার হয়ে গেল জায়গাটা। হ্যাঁ কাটো, সবই কাটো। কি ফল জানি হয়েছে। মা কাটছে এদিকে আলু আর ফুলকপি, কারণ আজকে হবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। ব্যথা হবেই, কতগুলো ডাল। রান্না কি তুমি করবা? আমি পূজা দিতাম বৃহস্পতিবার, তো দেখতে দেখতে বেলা চলে যায়। এতক্ষণ ভিডিওটাকে কাটছাট করে রেডি করলাম, তারপরে যে ভাতের মার নিগড়ালাম আর মাছগুলো করছিলাম। তো এবার ভিডিওটা তো এডিট না করলেও হয় না, ভয়েস ওভারটা দিলেই আমার ভিডিওটা এডিট হয়। তারপরে আমি স্নান করে এসে লক্ষ্মীর ঘরটা বসাতাম। কখন যে কোনটা করব সেটাই বুঝতে পারছি না। আর সর্দির কারণে ওই গরম জল দিয়ে কয়েকদিন ধরে স্নান করছি। গরম জলও হয়ে গেছে, এখন গরম জল না ঠান্ডা হয়ে যায় এগুলো করতে করতে। আবার দেখো গাছের ডালটা কাটার পরে এই পাশে কত সুন্দর এখন রোদ আসছে, পুরো ঝলমলে হয়ে গেছে আমাদের এই বারান্দাটা। পুরো এই যে দেখো না, এর পেছনটা একদম পুরো পরিষ্কার। এই যে আর এখন এই যে আমাদের শিউলি ফুলের গাছের ডাল কাটা হবে, কারণ ফুল আর ফুটছে না ওই জন্য। দেখো এখন কাটবে হচ্ছে আমাদের শিউলি ফুল গাছ। আর এটা কাটবে না কিন্তু, এই যে এটা হচ্ছে হাসনা, হ্যাঁ না, হ্যাঁ এইটা, সেটাও তো কথা। অনেকগুলো করি এসছে কিন্তু। আর এই মরা গাছটাকে কিন্তু কাটতে দেওয়াই ভালো, মরা গাছ রাখা ভালো না। হুম, তুমি কাইটাই দাও, মরা গাছ রাখাটা ভালো না তো। এত মোটা মুড়াবা, অত মুড়াইলে পরে যে মরে। এটা বেল গাছ, কেন? কাটো, মরবে না, কাটো। এদিকে আমি আলু ফুলকপির তরকারিটা একটু নেড়ে দিচ্ছি, মা ফোড়ন দিয়েছে, তো মশলা টশলা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তার সাথে এখানে কেটে রেখেছে দেখলাম পেঁয়াজ, মানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে হবে হচ্ছে মাছের তেলের ভাজা।
তো এই যে হচ্ছে মাছের তেল, তো এটাকে আমি ধুইনি, এমনি রেখেছি ধুবো জন্য। তো এটাকে এখন ধুয়ে নিতে হবে। আর তেলটা দেখলাম ভালোই আছে। কোনো কোনো তেল আছে না মাছের পিঠটা একদম দোকান থেকে গেলে দেয়, আর ওটা আর খাওয়া যায় না, এত তেতো হয়ে যায়। তো এটা ভালোই হবে, দেখলেই বোঝা যাচ্ছে। আর এই তেলটা বেগুন বলো বা এমনি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করলেও কিন্তু দারুণ লাগবে খেতে। তো এইটাকে আর কি বেছে বুছে ভালো করে ধুয়ে নিই। তেলের বড়াও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দেখো মাছের তেলটাকে ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে। এত বড় ডাল কাইটা ফেলাইলা, পুরো ফাঁকা করে দিয়েছে গাছ কেটে। আর দেখো গরু ছাগল সবার খাবার হয়ে গেছে এটা। গরু খায় না, ছাগল খাচ্ছে। ওই দেখো ওদের মজা মজা হয়েছে, তাজা গাছ। আর ও খাচ্ছে এই যে এটা, এই গাছটায় যে একটু আগে কাটলো ওখানে। আমি কি দেখছে, হ্যাঁ আমাদের বাড়ির গাছের ডাল তোরা খাচ্ছিস? কাটতেছে? হ্যাঁ, বেল গাছ শিউলি গাছ সব গাইতে শেষ। ডাল ডাল গাছ কাটি নেই, যেভাবে কাটা হয়েছে জানি না এরা অভিমানে আবার বাড়বে কিনা। বাড়বে, একটা করে ডাল রাখা হয়েছে, হয়নি? এই ওটা দিয়ে করে না। এই দেখো এটাই তখন তোমাদের দেখাচ্ছিলাম, এটা হাসনা হয় না তো নাকি? এখন অসংখ্য পরিমাণে কুড়ি এসছে, অসংখ্য পরিমাণে কুড়ি। গাছটা ওই সাপোর্ট নেই জন্য ওইভাবে আছে। দেখো গাছটাকে ডাল কেটেছে, একটা ডাল রেখে বাকি সবগুলোই কেটে দিয়েছে। চালের সাথে ঢুকে গেছে পুরা। টানো, তোমার দিকে টানো, দেখো সাবধান, ধরে নিও হাত দিয়ে। দেখো রে চোখে মুখে পড়বে রে। মিকি মিকি আয় 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 আয়, দেখো কাটা আছে। বেলগাছটা বহুত বড় হয়েছিল, কাটা তো পেলে এখন টান নিয়ে ফেলাই। তুমি ছাড়ো, তুমি ধরে রাখো কেন? তোমাকে বললাম ছাড়ো। তোমার চোখে মুখে পড়ার জন্য, ভালোর জন্য আসলে কিছু করতে হয় না, কারোকে ভালোর জন্য কিছু করতে হয় না। গাছগুলোর জন্য এত মায়া লাগছিল, কারণ নিজের হাতে লাগানো, আর দেখতে দেখতে গাছগুলো এত বড় হয়েছিল। তবে এইটাও ঠিক, সবার বাড়িতেই শেফালি ফুলের গাছ মানে ছেটে দিয়েছে এরকম। ও বলছিল যে প্রায় প্রত্যেকের বাড়িতেই দেখলাম গাছের মানে ডালপালা সব ছেটে দিয়েছে। কারণ এখন তো সেই সময় মানে দুর্গাপুজোর সময় যেরকম ফোটে আর কি একদম ঝুঁকে, সেটা হবে না। তো এবার আবার 1 বছর পর তো সবাই মানে শেফালি বলো বা শিউলি ফুল গাছের আর কি ডাল সব কেটেই দেয়। আর তার সাথে বেল গাছটা, কারো বাড়িতে নাকি বেল গাছ হয় না, এরকমও কিছু কিছু বাড়িতে আছে বেল গাছ হয়ই না, অনেক চেষ্টার পরেও হয় না। কিন্তু আমার বাড়িতে বেল গাছ, আমি বেল খেয়ে ফেলেছিলাম জাস্ট, সেই বীজ থেকে হয়েছিল গাছটা। এবং 2 জায়গা মানে বদলে তারপরে এখানে লাগিয়েছি, তাও গাছটা ভালো ছিল, বেঁচে ছিল, এত বড় হয়েছিল। তো সেটাকেও আর কি ছেটে দিয়েছে। কারণ এই যে ইঁদুরের এক অত্যাচার, বাড়ি না থাকলে তো জানোই ওদের কি অবস্থা শুরু হয়ে যায় আমাদের বাড়ির মধ্যে। একা বাড়ি পেয়ে মানে খালি বাড়ি পেয়ে, আর দেখো আমার সাথে কি শুরু করেছে, বলে কি নাও পাইন গাছ নাও। ও বসতে চাইছিল, আমি বলি না আমিই বসে নেব। তো একটু ইয়ার কি করলাম কাজের মাঝখানে। দেখো এগুলো সব এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। আর পেছনে বেকি কই? তুমি দেখে যাও, এইদিকে গেলা কেন? যে জঙ্গল, ভয়ই লাগে। পিছনটা পুরো জঙ্গল আমাদের। হ্যাঁ দিচ্ছি। তোমরা এর আগেও বলেছিলে যে জঙ্গল টঙ্গল এগুলো সব সাফাই করো, কেটে দাও। তো এই জন্যই কিন্তু আজকে বিশেষ করে যে গাছগুলো এমনিতেও ছেটে দেওয়া ভালো, শীতের সময় তো গাছ টাছ কাটে সবাই, কেটে দিতে হয়, ছেটে দিলে ভালো। তো ওই জন্য আর কি একদম পিছনে একটা জাম্বুরা গাছ আছে না, আমরা জাম্বুরাটা ওটা খাই, কোনো মানে খেতে পাই বা কিছু যাই, কিচ্ছু না। তো এই গাছটার ডালও বড় হয়ে ওই চালের সাথে লেগে আছে। আর এই জায়গার মধ্যে গাছ কাটা হয়েছে না, পুরো পাতায় ভর্তি হয়ে গেছে। আর এই টবের মধ্যে একটা গাছ ছিল, সেটাকে এনে এখানে রাখলাম। আসলে যত্ন করলে গাছপালা ভালো হয়। আর আমি তো জানোই গাছ কতটা ভালোবাসি। আর আমার হাতে যে কোনো গাছ ঠাকুরের কৃপায় লাগালে, সেটা টব হোক বা মাটি হোক, সেই গাছটাই কি সুন্দর বড় হয়, ফুল হয়, দারুণ লাগে।
কিন্তু ওই ইঁদুরের জ্বালায় খালি বাড়িতে যেন ওরা আর সুযোগ না পায়। আমরা বাড়িতে না থাকলে তো ওদের মানে সেই একদম মন মতো একদম শুরু হয়ে যায়। তো ওই জন্য ওরা যেন উঠতে না পায়, বাইরে কী করো করো, কিন্তু আমাদের ঘরের ভিতরে যেন যেতে না পায় বা চালে যেন উঠতে না পায়, সেই জন্যই কিন্তু এই গাছগুলো কাটা। আর সবচেয়ে বেশি উপকার হলো ওই যে আমাদের পাশের বাড়ির কাকুদের গাছটা, কাকু বলেছিল কাটার জন্য, কিন্তু আমাদেরও সেরকম সময়ও হয়নি, আর কাকুরাও কাটে না। এটা একটা আগাছা গাছ, মানে না কোনো ফলের গাছ না কোনো দরকারি কোনো গাছ, সেই জন্যই বলেছিল যে কেটে দিতে। তো এবার আর কাটা, ওরাও কাটে না আমরাও কাটি না, এই করতে করতে এতদিন পেরিয়ে গেল সিলিং করার, তারপরে এই যে আজকেও কিন্তু কেটে দিল। মনে হচ্ছে ওই গাছটা কাটার ফলেই অনেকটা লাভ হবে, কারণ ওই গাছ দিয়ে অনেক সময় আমরা দেখেছি, নিজের চোখেই দেখেছি যে ডাল নড়ছে, কিছু একটা আসছে এরকম। ওই যে কালো ধরনের একটা প্রাণী, অনেকটা বিড়ালের মতো দেখতে, আর গেছো ইঁদুর আমরা দেখেছি ওই গাছ থেকে সরাসরি আমাদের ঘরে চলে আসতে, মানে এটাকে ব্রিজ বানিয়েছিল। ইঁদুর হচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য এটা ব্রিজ বানিয়েছিল, আর সেই ব্রিজটাই আমরা আজকে কেটে দিলাম। কাটছো একটা ডাল, কাটছো কি হয়েছে? হ্যাঁ এই জাম্বুরা গাছটা পুরাটাই কাইটা নিয়ে দিলে ভালো ছিল। কি হয় ওটা ওখানে? হ্যাঁ না, জাম্বুর আমরা খাইতে পারি না কিছু। কারোর পৌষ মাস কারো সর্বনাশ বলে না, ছাগল গরুর হয়েছে পৌষ মাস, আর মিকিরও হয়েছে মনে হচ্ছে পৌষ মাস, আর আমার তো গাছ কেটে শেষ। এবার এই দেখো গাছের ডালগুলো ওরা খুব মজা করে খাচ্ছে, দেখতেও ভালো লাগে। যে এমনিতেও তো এখন মানে সেরকম একটা খোলা মাঠ টাট নেই, সবাই বাড়িঘর করে নিয়েছে, এদের খাওয়া দাওয়ার খুব কষ্ট। এখন একদম বাড়ির পিছনে, আর নয়তো আর কোথায় খাবে, তো ডালপালা কেটে দিলে ওরা বেশ খেতে পারে। সত্যি কথা বলতে যখন আমি গাছের কোনো ডাল কাটি, কোনো ছাগল এসে খায়, তখন না আমার নিজের সখী টুকি টকি ওদের কথা খুব মনে হয়, যে ওরা থাকলে ওরাও খেতে পারতো। আমার তো জায়গার অভাব জন্যে, নাহলে আমি গরু ছাগল সব কিছুই পুষতাম। সেই কতক্ষণে আমার স্নান করে পুজো দেওয়ার কথা ছিল। এই দেখো মিকি গাছ কাটতে গেছে জঙ্গলের মধ্যে, দিছে ধুমুক। এই কাজগুলো করেই বেলা চলে গেল। তো সেই কতক্ষণে আমি স্নান করে পুজো দিতাম, তখন মনে 12:30 না 1টা বাজে, সব কিছু রেডি করেছিলাম। এখন এগুলো না করলেও তো হয় না বলো। এই ইঁদুর টিঁদুরের এত জঙ্গল, এত অত্যাচার এই গাছ দিয়েই হয়। এই এতগুলো গাছের দিয়ে ডাল দিয়ে উঠতো, তো গাছের ডালগুলো কেটে দেওয়াতে এখন মনে হয় এত ইঁদুরের অত্যাচারটা নাও হতে পারে। মিকি আসো আসো। তো দেখো মইটা হচ্ছে অন্য মানে লোকের আর কি, অন্য কারো কাছ থেকে নিয়ে এসছে, মইটা দিয়ে আসবে। আর গাছ কাটাকাটির যেটা আর কি সব শেষ হলো। এদিকে একটা জাম্বুরা গাছ আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তুমি এই যে এই ওয়ালটার মধ্যে উঠো, যেটা এখানে উঠো, দেখো রডগুলো দেখো, দেখো রডের উপর দিয়েই উঠছে যায়। হ্যাঁ এগুলো বাস দিয়ে টাইনে টাইনে ফেলাই দাও। হ্যাঁ এই লতাটা, এটা কিসের লতাটা? দাও বাড়ি, একটু আগাও আর একটু। হ্যাঁ ফেলাও ফেলাও, হ্যাঁ এই তুইছে। এগুলো ফেলাও। হ্যাঁ ফেলাও, আরো ফেলাও। এই লতাটা টান দিয়ে ফেলানো যাবে না। হ্যাঁ ও আচ্ছা, তাহলে মরবে। বাস হয়ে গেছে, থাক হয়েছে। একে নিতে পারলা না, একে ময়ে তুলে দাও। হয় নাই, হয়েছে। চলো বাসটা ওইদিকে রাখি দাও। যে কয়টা করে শিউলি ফুল ফুটতো, এখন সেই আশাটাও নাই। আশা তুমি কি বুঝবা ফুলের কষ্ট করে, তো আমি লাগাইছিলাম। ওরও শখের গাছ বসে কাইটে দিছে আজকে, পাইন গাছটা ওর খুব শখের ছিল। মিকি রানির পা ধুই দিলাম, এখন ঘরে যাবে। যাও যাও যাও। স্নান করে আস্তে আস্তে শরীর যেন থরথর করে কাঁপছে আমার। এখন আরও বেশি এরকম হয়েছে, কিছুদিন আগেও এরকমটা ছিল না, কিন্তু এই ট্রিটমেন্টটা শুরু করার পর থেকেই, মানে আইভিএফ ট্রিটমেন্ট জবের থেকে শুরু করেছি, শরীর দিন দিন দুর্বলই হয়ে যাচ্ছে আমার।
হয়তো আমাদের মানে আমার সেরকম একটা হয়তো খাওয়া দাওয়া হয় না, শুধু যে প্রত্যেক দিন মাছ ভাত খেলেই হয় সেটা তো না, ফল হাতে নিয়ে খাওয়া আমি ভুলেই যাই। যেরকম কলকাতা থাকতে তাও পিনাট মানে ওই যে বাদাম টাদামগুলো খেতাম, ড্রাই ফ্রুটস খেতাম, কিন্তু বাড়ি এসে তো সেটা নিয়ে এসেছি, কিন্তু মনে করে খাওয়ার জন্য আমি ভুলে যাই। আর আমি যেমন কল্লোলো তেমন, যে ও যে মনে করে দেবে হঠাৎই কোনো একদিন, কিন্তু এরকম না যে প্রত্যেক দিনে নিয়মিত দেবে। দুজনেই সমান হয়ে গেছি, সেই কারণেই এই পাশে মানে খাওয়া দাওয়াটা হচ্ছে না। এবার মানে আর যেন আমার মানে আমি সহ্য করতে পারছি না, শরীর থরথর করে কাঁপছে, কিন্তু খিদে যে লেগেছে সেটা অতটাও আমার পেটে মানে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার শরীর এদিকে থরথর করে কাঁপছে। তো মানে খালি ঠাকুরকে ডাকছি আর একটু আমাকে ধৈর্য দাও, আর একটু শক্তি দাও, ঘরটা বসিয়ে নিই, তারপরে আমি খেয়ে শরীরটা যেন ঠিক হয়। তো ওই যে দৌড়ের উপরে এই বালতিটা ছিল বাইরে, লাল বালতিটা, সেটাকে নিয়ে এসে মাকে বলছি আর কি এটা রেখে দিও ধুয়ে, কারণ আমি যে স্নান করে এখন পুজো দেবো, মা তো স্নান করেনি, ওই জন্য বলছিলাম। আর ঠাকুরের বালতিটা নিয়ে এসেছি, ওই বালতি দিয়ে তো জল মানে মুছে নিয়েছি, এটা ধুয়ে নেবো। আর ঘরটা তুলে নিয়ে এসেছি, মায়ের ঘরটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তামার ঘট এটা। আর ফুল টুল তো সকালবেলায় নিয়ে এসেছিলাম, আমের পল্লব, তারপরে বেলপাতা, তো ওই যে মানে ডাল কাটলো আমাদের বাড়িতে, সেই বেলপাতায় কয়েকটা নিয়ে আসলাম কুড়িয়ে, আর দূর্বা কয়েকটা। আর ওকে বলেছিলাম কলা আনতে, কলাও নিয়ে এসেছে, কলা দিয়েই তো ভোগ দিই বৃহস্পতিবারে। তবে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবো আজকে, কারণ আজকে পাঁচালি করতে পারবো না। তো দেখো পুজো দিয়ে তারপরে এদিকে ভাত বেড়ে নিলাম দুজনের জন্য, আর মা ঢুকেছে বাথরুম, স্নান করে বেরিয়ে তারপরে খাবে। আর আমি এদিকে দুজনের ভাত বেড়ে নিয়েছি। আজকের মেনুতে আছে মাছের তেল ভাজা, ওই যে বলেছিলাম ভাজবো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, তার সাথে বাঁধাকপি অল্প ছিল সেটা দিয়ে ভাজা, আর এই হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। তো চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল কখন? দুপুরে খাওয়ার সময়। তারপরে আর কিছু তোমাদের সাথে শ্যুট করা হয়নি, সন্ধ্যা দিলাম, তারপরে চা খেলাম, কিচ্ছু শ্যুট করা হয়নি। তো যাই হোক, আজকে যে গাছ টাছ কাটার পর সেটা তোমাদেরকে বলবো বলেই আর কি ক্যামেরাটা অন করেছি, আর নয়তো গুড নাইট লিখেই হয়তো শেষ করে দিতাম। গাছ টাছ কাটার পর আজকে সন্ধ্যার থেকে এত যে নীরব ছিল ঘর, মা মার মতো ওই ঘরে শুয়েছিল, আমরা আমাদের ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে। তো এইরকম সময় কিন্তু একদম তোলপাড় শুরু করে দেয়, মানে পুরো যুদ্ধ শুরু হয় সিলিংয়ের উপর। কারণ উপরে কি করে করুক, নিচে যেন নামতে না পারে, এটার জন্যই তো এই সিলিংটা দেওয়া। এবার যখন গাছটা আজকে কাটা হলো, আজকে কিন্তু আর ইঁদুরের অত্যাচারটা, উপরে এক ফোঁটা ইঁদুরের কোনো আওয়াজ পাওয়া যায়নি। তার মানে কি দাঁড়ালো, যে এই যে একটা গাছ কেটেছিল আমাদের পাশের বাড়ির কাকুদের বাড়ি থেকে, এই গাছটা ওদের চাল থেকে আমাদের চালে একদম ডাইরেক্ট আসতে পারতো। শুধু ইঁদুর না, আরও অন্যান্য জন্তু জানোয়ারও আসতো। একটা হাপ্পা নাকি একটা নাম আছে, যেটাকে তোমরা হয়তো বলো বন বিড়াল টাইপের, বা ওয়াপ বলে, বা অনেকেই অনেক নামে ওটাকে বলে, যেটা ওই যে কি বলে, গোবিন্দভোগ চালের মতো নাকি গন্ধ বেরোয়, কালো রঙের প্রাণীটা। তো সেই প্রাণীটাকেও আমি দেখেছি একদিন আমাদের এই জমিটার মধ্যে। তার মানে ও চালে উঠে, সবার চালে চালে নাকি বেড়ায়, আমাদের চালে উঠেছে, ওদের গাছ দিয়েই আসতো, এবং ইঁদুর থেকে শুরু করে আরও অনেক কিছু। তো ওই গাছটা কাটা হয়েছে। আর তার সাথে আজকে যে শিউলি ফুলের গাছ, বেল গাছ, তারপরে সবগুলো গাছের আগাল ছেটে দেওয়া হয়েছে, যেটা চালের সাথে একদম পুরো লাগা ছিল সেটা নেই। তার মানে এই জন্যই কিন্তু আর ইঁদুরের অত্যাচারটা তখন থেকে নেই, সন্ধ্যার থেকেই আমরা কোনো আওয়াজ পাইনি। তো এটা যদি হয়তো বেশ ভালোই হয়, আমরা বাড়িতে না থাকাতে যে ওদের পিকনিক ঘরে চলে, ওদের আমাদের ঘরে পুরো জমজমাট আড্ডা চলে, সেই আড্ডাটা হয়তো হবে না। তো দেখা যাক, আজকে দিন তো এরকম দেখলাম। এবার ঘুমানোর পর রাতে যখন ঘুমাবো তখন একবার টেস্ট করব। একটু আগে তো বুঝলামই যে না, নীরব ছিল পুরো ঘর, কোনো আওয়াজ টাওয়াজ নেই। আবার যখন ঘুমাবো তখন বোঝা যাবে, ঘুমালে তো আবার নীরব হয়ে যাবে চারিদিক।
তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুভরাত্রি, টাটা।